রোজ হাসরে কোথাও ছায়া থাকবে না, হাকার উঠবেন। সূর্যের 12টা বুরুজ হয়ে যাবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। মানুষ পিপাসায় প্রাণ ত্রাহাই ত্রাহাই করবে, মাটির উপরে তারা পা দিতে পারবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। সেই সময়তে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা থাকবে। আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, দানি বান্দা যারা হবে, আল্লাহর ঘর যারা নির্মাণ করবে, তাদেরই জন্য ওই ছায়ার তলায় জায়গা পাওয়া যাবে। বন্ধু, তাহলে এটা বিশাল সুযোগ, আপনাদের জন্য বিশাল সুযোগ। আমাদের পাপের তো শেষ নাই, পাপের তো শেষ নাই। কিছু নেকি করেন, নেকির দরকার। আর রাস্তাতে চলছে অনেক মেয়েরা চলছে, অনেক ছেলেরা, যুবক ছেলেরাও চলছে। আমি জানি নদিয়া ডিস্ট্রিক্টে আপনাদের এই রুটটা এক কথাতেই আপনার দেবগ্রাম থেকে শুরু করে বেথুয়াডহরি এই পূর্ব পশ্চিম রুটে মুসলিম এলাকা যেগুলো না আছে, এই দিককার ছেলেরা খুবই ভদ্র। আমিও মুর্শিদাবাদের ছেলে, কিন্তু আমার নাম করছি না, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের নাম করছি। দেবগ্রাম থেকে শুরু করে তেহট্ট, আপনার ওই যে বিলকুমারী লাইনের ওই রাস্তাটা, ওই রাস্তাতে যত যুবক ছেলেরা চলে, স্কুল কলেজে পড়ে, এত ভদ্র এরা। এক একজনের 25 বছর বয়স হয়ে গেছে, 26 হয়ে গেছে, 30ও হয়ে গেছে। ওদের বিয়ের কথা বললে কি বলে জানেন? নিজের পায়ে দাঁড়াই মাওলানা, তারপরে বিয়ে তো একদিন করবই, কিন্তু তাদের জীবনে কোনো দাগ নেই। 30 বছর বলে যে কিছু দাগ আছে, 20 বছর 25 বছর বয়স বলে যে বিয়ে করব বলে লাফাই, এইরকম নাই। আমাদের কিন্তু এলাকাতে 16 বছর থেকে 18 বছর হলে যারা চেন্নাইয়ে কাজ করে চেন্নাইয়ে যাই না, মাঠে যারা কাজ করে আর মাঠে যাই না, পাট কাটে যারা পাট কাটতে আর যাই না, ধান রুয়াতে আর যাই না। ওর মা বলছে আরে যা ধানের জমিতে যা, দেখা 3টা পাট আছে, তুও যা, যে একটু লাগ গা। বলে আমার কে খাবে, আমার দরকার নাই, বিয়ে দিবি কিনা বল, বিয়ে দিবি কিনা বল। চেন্নাইয়ে যাবে না, আর বলছে চেন্নাই যে টাকা কি করব, বিয়ে দিস তো দে, না হলে আমি এদের বেড়াচ্ছি, আমার দরকার নাই চেন্নাইয়ে যাওয়ার। এইরকম ভাষা করে ডাইরেক্ট বলে, নামও বলে দিতে পারি আমি। হ্যাঁ, বুঝলেন তো? এই জিনিসগুলো আপনাদের এই রুটে নাই, এগুলা সব আমার ঘুরা তো 40 বছর ঘুরছি। এই যে ভাইজান আমার বললে যে এই আপনার বুনাস, এটা বুনাস লাই, এটা হলো আগেকার ওই দমকল দেখাচ্ছেন ডিপকো, এই ডিপকো মাল। আল্লাহ আমাকে ডিপকো দিয়েছে, যার কোনো ক্ষয় নাই গো। আমার বাড়িতে এখনো 40 বছরের একটা মেশিন আছে ডিপকো, আমার বাড়িতে আছে। একটা আছে কিলোস্কার আর একটা ডিপকো, সেই ব্যাংকের, এখন পর্যন্ত চলতেই আছে। ও চলছে, আমিও চলছি। তো আমি চলছি তার একটা কারণ আল্লাহর দোয়া রহমত আর আপনাদের দোয়া। এমন কোনো মানুষ নাই যে আমার লাগে দোয়া করে না। হ্যাঁ, যে শহীবুর মৌলানা সত্যি আমাদের এলাকায় ঘুরে গো। হ্যাঁ, পয়সা টাকা কম, অন্য অন্য বক্তাদের চাইতে কমই বটে। এক একজনের 20,000 25,000 30,000, তাও আবার অ্যাকাউন্টে ঢুকানো। আমরা কারোর কাছে 5 পয়সা নিয়েছি এর গ্যারেন্টি নাই। কেউ বলতে পারবে না যে নদিয়া ডিস্ট্রিক্টে মৌলানা আগে 5টা পয়সা নিয়েছে। লি না, আরে কাজ করব তারপরে পয়সা নিব। পানি হয়ে গেল তোমার ছুটি বাদ, হ্যাঁ ভাঙা গেল বাদ, গ্রামের গন্ডগোল হলো জালসা হলো না বাদ, তোমারও বাদ আমারও বাদ। তাই বলে অ্যাকাউন্টে ভরে এলে তোমাকে আমি মাটি করে দিব, এ বুদ্ধি আমার খাম খেয়ালি নাই। এই জন্য আল্লাহ যা দিয়েছে সামথিং, ওই ডাইল ভাত খুব শুক্রিয়া, ওই ভালো আলহামদুলিল্লাহ। যত বেশি চিকনা খাবেন তত তাড়াতাড়ি মরবেন। ভালো করে বুঝালেন, শুনালেন? যত চিকনা খাবেন, যত কেমিক্যাল খাবেন, হোটেলে খাবেন, এখানে ওখানে খাবেন, তত তাড়াতাড়ি রোগ হবে। আর যত তাড়াতাড়ি রোগ হবে তত তাড়াতাড়ি মরবেন। আর যত ঘন ঘন শ্বশুর বাড়ি বেড়াবেন তাড়াতাড়ি বুঝা হবে। বুঝলেন? হ্যাঁ, আকেলমানরা ইশারা কাফি, যারা জ্ঞানী তারা এমনি ইশারাই বুঝতে পারে। তো সেই হিসাবে আপনাকে সব সময়তে সেলফ কন্ট্রোল, নিজকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আপনি সব দিক দিয়ে ঠিক থাকবেন। একবারে কাঁচিতে চলে গেলেন বলে 62 65টা মিষ্টি 5 টাকা বেলা খায়া একবারে ধুম হয়ে গেলে
ও আপনার ওখান থেকে জানবেন যে 2-10 বছরের মধ্যে ডাক্তারে বলবে যে সুগার, আর মুখে দিও না, চিনিও খাইতে পাবা না। তখন আপনি চা খাবেন তো বলবেন যে বিনা চিনি, বিনা চিনি চা খাওয়া হয় গো, আল্লাহ আকবার, কেমন করে যে খাই আমি অবাক হয়ে যাই। সেই দিন দেখছি তো একটা লোক বসে ডিম খাচ্ছে, ডিম আমাকে বলছে আপনি 2টা খান। আমি বলছি আমি জীবনে কোনোদিন 2টা ডিম খাইনি, আজ 2টা খাবো? আমি শ্বশুর বাড়িতে তো কোনোদিন 2টা ডিম খাইনি, একটার বেশি ডিম আমি খাই না। আপনি একদিন পরীক্ষা করে দেখেন, খাঁচাতে দিন খাবে না, সবির মন না খাবে না, মিষ্টি খাবে মাত্র 2টে, যদি খুব ভালো হয়, মন যদি লাগে তো 3টে, তার বেশি খাই না। তো এখন পর্যন্ত খাইয়ে যাচ্ছি, কি আমার মরণ পর্যন্ত ইনশাল্লাহ খাইয়ে যাব, আমার মনের বাসনা। মাংস খাবো 3 পিস, পেয়েছি বলে এতটি খাবো তা না, কম খোর লতিফ খোর, কম খাও, ভালো খাও, পবিত্র খাও, পাক খাও, দেখবেন অনেকদিন টিকবেন। তো বলার উদ্দেশ্য হলো এই দুনিয়া খুব মস্ত বড়, এই দুনিয়া খুব সুন্দর, এই দুনিয়ার মানুষও সুন্দর, সব কিছু সুন্দর। মানুষের যদি চরিত্র হইতো সুন্দর তাহলে পৃথিবীতে আসতো শান্তি, তাহলে পৃথিবীতে শান্তি বর্ষিত হতো। কিন্তু মানুষের চরিত্র সুন্দর নেই, মানে ঈমান নেই। চরিত্র মানে ঈমান, ঈমান মানুষের নাই, অভাব কিছুরই নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মানুষের অনেক টাকা, মানুষের অনেক পয়সা, দেখেন বাড়ি ঘর কত সুন্দর, রাস্তাঘাট কত সুন্দর, মেয়েরা রাস্তায় চলছে তাদের ড্রেসগুলো দেখেন কত সুন্দর, ছেলেরা রাস্তায় চলছে দেখেন গা তাদের পোশাক পরিচ্ছদ কত সুন্দর, দেখতেও কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর বানিয়েছে, যদি আমরা চরিত্রবান হতাম তাহলে হয়তো আরো সুন্দর, সোনার উপরে সোহাগা, ওইটুকুনেরই অভাব আছে। সেই জন্য বলছি ভাইয়ের আমার, মা বোনেরা, আপনারা আল্লাহ ভীরু হন, আল্লাহ ওয়ালা হন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি হন, সন্তুষ্ট হন। যুবক ছেলেরা যারা আছো তোমরাও আল্লাহ ভীরু হও। এখন তো যুবক ছেলেরা তাহাজ্জুদের নামাজ পড়ছে গো, মেয়েরাও পড়ছে। আমাকে মাঝে মাঝেই ছেলেরা ফোন করে আর বলে মৌলানা তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা বলেন তো। বলছে হ্যাঁ গো, তোমার কটা ছেলে মেয়ে? বলে মৌলানা আমার বিয়েই হয়নি। তাহলে ওর বিয়েই হয়নি, তাহাজ্জুদের নিয়ম কানুন, এ তাহাজ্জুদের নামাজ ধরেছে, অনেক মেয়েরা বিয়ে হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়তে শিখেছে, অনেক ছেলেরা এখনো বিয়ে শাদী হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছে। তাহলে ভেবেলে না ওই যুগ আর এই যুগ অনেক ডিফারেন্স হয়েছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষের মানবতায় এসেছে, মানুষের ইজ্জত ও সম্মানের একটা খেয়াল এসেছে। বলেন মাঠে আর পটল চুরি নাই, মাঠে আর বেগুন চুরি নাই, মাঠের আর আলু চুরি নাই, আগে এগুলা চুরি হইতো, এখন আর চুরি নাই। পাটের ঢোক চুরি হতো, এখন আর পাটের গাঁঠরি আর চুরি হয় না। মাঠে থেকে পাটের বোঝা চুরি হতো, এখন আর চুরি হয় না। ধান কচিলে আলিত, ধানের জমি থেকে ধান এইরকম করে কচিলে শীষ কচিলে নিয়ে যা হতো 5 কেজি নিয়ে বাড়ি, সকালবেলা দেখছে তো ধান কচিলে নিয়েছে। এখন ধানের আটি, ধানের বোঝা মাঠে পড়ে থাকছে, কেউ নেই না। কিসের জন্য নেই না? মানুষ বুঝতে শিখেছে, মানুষ ইজ্জত বুঝেছে, মানুষ সম্মান বুঝেছে। কার একটা বেগুনে হাত দিতে যাব, যদি দেখে লাগে বেইজ্জত হবে। 10 টাকা কেজি বেগুন বাজার থেকে একটা কিনে নিব। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই জিনিসগুলা আগে হওয়ার দরকার ছিল, কিন্তু এখন হয়েছে। অনেক লোক বলে ভুরি ভুরি জালসা হয়েছে, জালসায় কোনো পরিবর্তন নাই। এটাও ভুল ধারণা, পরিবর্তন নাই। কে বললে? একটা জালসা পড়লো আমার বড় সিজা, সাঁইথিয়া থেকে যেতে হয় বড় সিজা, কোটাসুর হয়ে সাঁইথিয়া, বড় সিজা, ছোট সিজা। রাত্রি 7টা বাজে 2 জন আইলো আমাকে নিতে, একটা লাল গাড়ি একটা কালো গাড়ি। বলছে মৌলানা বলেন কোনটাতে চাপবেন? আমি বললাম লালটাতে চাপি। লাল গাড়িতে চাপলাম। মাঠের মাঝখান 3 কিলোমিটার চলে যাওয়ার পর একজনা বলছে মৌলানা আমাকে চিনেন আপনি? আমি বলছি না তো ভাই, আপনাকে তো চিনি না। তো বলছে আমি হলাম লরির ড্রাইভার, এটাকে চিনেন? আমি বলছি না চিনি না। তো বলছে এও হলো লরির ড্রাইভার, আমরা সব লরির ড্রাইভার। তো লরির ড্রাইভারেরা ওরাই যা বললো তাতে বোঝা গেল লরির ড্রাইভারেরা খুব দুষ্টু হয়।
লরির ড্রাইভারেরা একটু খারাপ সেন্সের হয়, ওদের কথাতে বুঝতে পারলাম। বলছে মাওলানা আপনার ওয়াজ শুনেছি, আরো মাওলানাদের ওয়াজ শুনে মনকে বুঝিয়ে নিয়েছি রে মন, এই দুনিয়া কয়দিনের, চোখ বুঝে গেলেই তো দুনিয়া ধার, চোখ বুঝে গেলি দুনিয়া ধার। অতএব না যা করেছিস ভুল কইরাছিস তওবা করেলে মাওলানা তওবা করে আমরা দুই বন্ধু ইস্তেগফার করে 5 বছর থেকে নামাজ ধরেছি। 5 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করি না, এবং নামাজের পরে যাই নামাজে বসে বসে অন্তত 15 মিনিট আল্লাহর জিকির করি। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। পরিবর্তন কাকে বলে? এগুলাই তো পরিবর্তন। মানুষ বুঝতে শিখবে, মানুষ বলতে শিখবে, মানুষ চলতে শিখবে, মানুষ দেখতে শিখবে, ব্যবহার ভালো হবে, এগুলাকে বলে পরিবর্তন। পরিবর্তন আর কি দুনিয়া কি উলট পালট হবে? না, ওটা তো পরিবর্তন নয়। হ্যাঁ, ওটা হলো ইয়াউমুল হাসার, ওটা হলো ইয়াউমুল কিয়ামা। তাই বলি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বললেন না, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যারা শ্রম দিল, মসজিদের জন্য যারা দান করলো, মসজিদের জন্য টাকা পয়সা যারা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে না, আচ্ছা নারায়ে তাকবীর, আলহাজ হুমায়ুন সাহেব স্বামী স্ত্রী এবছরই হজ করেছে। হজ করে বোধহয় টাকা একটু কম হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা চাপি দিয়ে দিতাম, 10,000 টাকা নিব মনে মনে ভাবছিলাম, মানে প্রথম দানটা আমি দোয়া করব, প্রথম দান নিয়ে 10 তো নিব। অন্য জনার মনে করলাম তো চলে এলো আর একজনা, আমি হুমায়ুন সাহেব ভাবিনি, আমি অন্যটা টার্গেটে নিয়ে আছি এখনো। হ্যাঁ, তো ইনি 5,000 টাকা দিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা, যাক, যখন পিছনে মুখ ঘুরাইলাম তখন তো কিছু হবে। হ্যাঁ মাশাআল্লাহ, 10 বলছিলাম, 10 আর করব না। যদি মানে উপর থেকে চিল যদি পড়ে, মুরগির বাচ্চা না পাইলেও কুটা উলিয়া যায়। হ্যাঁ, তো যাক, একটু ইনশাল্লাহ কষ্ট হবে, মেনে নিবে আশা রাখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুমায়ুন কবির সাহেব 7,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদানি রদানিলা গ্রহণ করিয়া। দানের পরিমাণ ছিল 7,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আর দোয়া করি আমি বলি বারে বার, হায়াত দারাজ করো তুমি দুজনার, স্বামী স্ত্রী দুজনাতে মিলিয়া মিশিয়া 7,000 টাকা দিল মসজিদের লাগিয়া। সাব্বাসো সাব্বাসো গো সাব্বাসো যে তুমি, তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, একটা মোটা দান বলেন। আমি একটু দোয়া করি। মা বোনের আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ, অনেক মেয়েদের ভিড় হয়ে গেছে, পিছন দিকে আবার তাকান। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা একটু সামনে সামনে আগান। আর আপনাদেরকে বলছে, আপনারাও এগিয়ে আছেন। আপনারা বলছেন এতক্ষণ কেমন ছিল, পিছন দিকে তাকান। হ্যাঁ, একবারে ঠেকে গেছে নিচে গিয়ে, এগিয়ে এগিয়ে আসেন ভাই। আর মসজিদের জন্য মুক্ত হস্তে আপনারা দান দিবেন। আজকের দিনে সবচাইতে নেকির কাজ দান করা। হ্যাঁ, অনেকজন মৌলানা এখানে বসে আছে। নেকি আর গুনহা এই দুটো জিনিস জায়গা হিসাবে, সময় হিসাবে কম বেশি হয়ে যায়। জায়গা হিসাবে আর সময় হিসাবে, আবার মানুষ হিসাবে কম বেশি হয়ে যায়। একটাই গুনহা মাঠে করলো একজনা, ওর গুনহা একরকম। ওই গুনহাটাই মসজিদের ভিতরে যদি কেউ করে, তার গুনহা আলাদা। এক্ষুনি একটা লোক নেকি করলো, অন্য জায়গাতে করলো, মসজিদের ভিতরে করলো, মসজিদের ভিতরের নেকি আলাদা।
হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী বর্ণনা দিলেন, রোজার মাসে যতই নেকির কাজ করেন না কেন অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে রমজান মাহিনার সিয়াম পালন করলে, রোজা পালন করলে। কুরবানির দিনে অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে কুরবানি করলে। ঈদের দিনে সবচাইতে নেকির কাজ ঈদের নামাজ পড়লে হবে। জুম্মার দিনে আপনি যতই নেকির কাজ করেন না কেন অত নেকি কিছুতেই হবে না, যত নেকি হবে জুম্মার নামাজ পড়লে। জুম্মার দিনে জুম্মার নামাজ পড়লে যত নেকি হবে, লাখ টাকা দান করলেও অত নেকি আর হবে না জুম্মার নামাজ ছেড়ে দিয়ে। অতএব আজকের এই দিনে দেখবেন হ্যান্ডবিলে লেখা আছে মসজিদের উন্নতি কল্পে জালসা। অতএব আজকে দানের আশা সমস্ত কমিটির মানুষের সবারই মনের আশা, আজকে আমাদের যে ধার আছে, দেনা আছে, আমাদের যে ঋণ আছে, এই ঋণটা আপনারা তাদের মুক্ত কইরা দিবেন এবং যে কাজটা বাকি আছে এই কাজটা আপনারা পূরণ কইরা দিবেন। এ তাদের বিরাট মনের আশা। এই আশাটা আপনাদের পূরণ করতে হবে। যদি পূরণ করেন এটাই হবে সবচাইতে নেকির কাজ। এটা হলো বিশাল ওদের আশা। সেই জন্য আছেন একটা মোটা দান বলেন 50,000। আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। আপনারা জানেন আমি তো দোয়ার পক্ষে হাত তুলে দোয়া মেলা জায়গাতে দিই। এমনকি এতে বিহারে মোহনপুর যেইখান করে মৌলানাদের ডিপু, যেটা হলো আপনার ইলামি তারানগর, ইলামি তারানগর ঝাড়খণ্ডে একটা গায়ে 450টা মৌলানা আছে। আল্লাহু আকবার। ইলামি তারানগরে একটা গ্রামে 450টা মৌলানা আছে, তো মোটামুটি 200টা হেড পোস্টের মৌলানা। আর মাদানি আছে 50টা মাদানি। হ্যাঁ, তাদের মধ্যেও আমি দোয়া করি। আমাকে কেউ বাধা দেয় না, কেউ বলে না যে মৌলানা এরকম করেন না, কেউ বলেনি। তো আপনারাও তো বলবেন না, আপনার জন্য দোয়া দিব। একটা দান বলেন ভাই, 20,000 টাকার দান বলেন, একটা 50,000 টাকার দান একটা বলেন। আল্লাহর রাস্তায় আপনার জন্য খাস করে দোয়া দিই। যেটা দিবেন ওটাই পাবেন। কেন এর আগেও তো আপনার গজল আমার শুনেছেন, जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे, हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, ए जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान জাগো যারা। তাহলে যা দিবেন তাই পাবেন। এইখান করে যেমন আপনি কষ্ট করেন, এইখানে আনন্দ করে যেমন খেতে চান, আপনি ওইখানেও আনন্দ করে খাবেন। এইখানে যেমন কষ্ট করেছেন, সারা জীবন পড়ে 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 18 বছর ধরে পড়ে বড় মৌলানা হয়েছেন, মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, হওয়ার পরে একটা চাকরি পেয়েছেন, মাহানা 1 লাখ টাকা ইনকাম। তাই তো 2 বাড়ি করেছেন, 3 বাড়ি করেছেন, সুন্দর একটা গাড়ি করেছেন, 1 থেকে 10 বিঘা জমি কিনেছেন। মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছেন, মনে হচ্ছে মাছ, বড় মাছ খাচ্ছেন। আজকে এখনই খিচড়ি, সকালবেলায় পোলাও, সন্ধ্যাবেলায় রুটি, যেটা মন যাচ্ছে খাচ্ছেন। আল্লাহ এত দিয়েছে, খেয়েও ফুরায় না। বলেন একটা সার্জেন, একটা ডাক্তার যদি ডেইলি 10টা পেট অপারেশন করে আর একটা পেটে যদি 10,000 করেও টাকা নেয়, তাহলে 10 100, একদিনই 1 লাখ, তাহলে মাসে 30 লাখ। এবার বছরে কত কোটি টাকা হয় আপনি হিসাব লাগান। হ্যাঁ, তাহলে এবার ভাবেন, ওর খাসির মাংস খেয়ে ফুরাবে, ও চিংড়ি মাছ খেয়ে আবার ফুরাবে, ডেলি ইলিশ মাছ খেয়ে ফুরাবে? হবে না, ফুরাবে না। তো এইখানে কষ্ট করেছে, এইখানে মেহনত করেছে, তাই তো এই জায়গায় পৌঁছেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, নারায়ে তাকবীর। আলহাজ হুমায়ুন কবির সাহেব, উনি দিলেন আগে, হুমায়ুন সাহেব, তো উনি দিলেন আগে 7,000, আবার দিলেন 10,000, হলো 17,000। নারায়ে তাকবীর। মারহাবা। একটু ছোট্ট করে দোয়া দি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা হুমায়ুন সাহেব আল্লাহ হজ করে এসেছেন, হাজী সাহেব তোমার রাস্তায় তোমার ঘর নির্মাণের জন্য 17,000 টাকা দান করলেন। রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। আল্লাহ তার হায়াত দারাজ করো, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, বাড়ি হতে বালা মুসিবত দূর করো। আমার এই ছোট্ট মুখে আল্লাহ তুমি আমার এই মোনাজাত কবুল কইরা নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ মরিয়া গিয়াছে যত জাতিয়ে গানা, মরিয়া গিয়াছে যত এই জাতিয়ে গানা গান, তাসাবারি গুনাহ খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে আসেন, বলেন কারা কারা আছেন মানে অবস্থাপূর্ণ, যাদের অবস্থা ভালো। অনেক জনারই আমার লিস্ট আমার লিখিয়েছি, আমি নিজে লেখালাম যে এই লোকগুলোর লিস্টটা লিখত, তো অনেক জনারই নাম আমার এখান করে লেখা হয়ে গেছে। এগুলা কমিটির ভিতর আছে এই ছেলেগুলো। 1 নম্বরে হলো শরীফুল শেখ, 2 নম্বরে সাবির শেখ, 3 নম্বরে হুমায়ুন শেখ, আচ্ছা আজমত শেখ, হাফিজুর রহমান, আব্দুল রফ, তারপরে আমির হামজা, তারপরে মুখ এটা কি মুখ বল নাকি মুখ, আচ্ছা খোকন, মুখলেস, তারপরে জাকির। এগুলা কমিটির ভিতর আছে। এই কমিটির ছেলেরা কেউ যেন বাদ না যায়। যে নামগুলো আমি পড়লাম এদের মধ্যে একজনও যেন বাদ না যায়। সবাই তোমরা যে যা পারবে দিবে বাবু। আমি তোমাদের জন্য মুসাফিরি হাতে দোয়া দেব। আবার এখানে একটা আছে কাউসার, বিএসএফ, মাশাআল্লাহ কাউসার আলী বিএসএফ সাহেব, ইনি দিয়েছেন টাকা কেটে, এটা দিয়েছেন 15,000 টাকা চণ্ডীপুর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কাউসার আলী সাহেব বিএসএফ পুলিশ, ইনি দিলেন 15,000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দানিলাম গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 15,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও গো, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা, তাসাবারি গুনাহ খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন বলেন, কতবার বলবো বলেন তো? আচ্ছা মা বোনেরা আপনাদের পিছন দিকে তাকান, জায়গা হচ্ছে না মেয়েদের, আরো জায়গা সামনে আছে, তো সামনের দিকে আপনারা এগিয়ে এগিয়ে চলেছেন। আচ্ছা আর একটা লিস্ট আমি লিখিয়েছি, এই লিস্টে বেশ কয়েকজনের নাম আছে, দেখেন তো। একটা হলো মনোজ মণ্ডল, একটা হলো সলিম মণ্ডল, একটা হলো শাহজাহান, একটা হলো সবুর আমার নামের নাম, একটা সদর আলী, একটা সাইফুদ্দিন, একটা ইসমাইল মল্লিক, একটা মিকাই মল্লিক, একটা হলো আসাদুল্লাহ মণ্ডল, একটা সবিতুল্লাহ মানে হবু, আচ্ছা মোহিত এই মাস্টার, ওই এতকার নাকি না কোন মোহিত? আচ্ছা আচ্ছা রেজাউল সাহেবের ছেলে মোহিত, এ ডাক্তার সাহেব। আচ্ছা তৌহিদ এ মাস্টার সাহেব পিয়ার। তারপরে আলামিন ইনি হলেন জিসিবি চালান, মাশাল্লাহ উনি জিসিবির মালিক মনে হয়। তারপরে ইয়াকুব, তারপরে জসিম শেখ, তারপরে আজদিন শেখ, আচ্ছা ইও জিসিপিরই মালিক। তারপরে ইসহক, দাদাই মল্লিক, হেদাই মল্লিক, আর আব্দুল গফফার ডাক্তার বাবু। এগুলা সব নামগুলা আমি বললাম একটু বাছাই বাছাই করে লেখেন তো। সবাই তো দান দিবে, কেউ দিবে 100, কেউ দিবে 500, কেউ দিবে 1000, কিন্তু একটু মোটা দানের দরকার। আপনাকে আগে বললাম না 3 লাখের উপরে ঋণ, আর তৈরি করতে এখন 4 লাখ, তাহলে মোটামুটি 4 আর 3 7, মোটামুটি 7-8 লাখ টাকার
দরকার। সেই জন্য মোটা দানের আমাদের খুবই দরকার। আলহামদুলিল্লাহ আছেন ভাই, এগিয়ে আগে আছেন, যে নামগুলো বললাম কেউ যেন পিছিয়ে থাকবেন না, সবারই নামগুলো যেন আমার সামনে আসে। সাদ্দাম শেখ, ইনি দিলেন 10,000 টাকা। নারাই তাকবীর, মারহাবা। মাইকম্যান এই বাম দিকের এই বক্সটাকে একটু কমিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, তো এই চণ্ডীপুর সাদ্দাম হোসেন, এই সাদ্দাম শেখ, ইনি দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানিলাম গ্রহণ করিয়া আই গাল্লা পাক বাড়ি করি মোর বানা মাফ করে দিন তুমি ছোট বড় গোনা। আইসা নামেতে বিবি পর্দার আড়াল হতে, আইসা নামেতে বিবি পর্দার আড়াল হতে 6,200 টাকা দিল মসজিদ বানাতে। ও গো খোদা দয়া মনি আইসা বিবি দানা সাদরে গ্রহণ কর তুমি দয়া বানা। এই মত একে একে এলো দান কত, এই মত একে একে কত দান এলো। আল্লাহ সব কাঁদে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইগো পরকাল। সাজ্জাদ হোসেন, হ্যাঁ রনি, হ্যাঁ মাশাল্লাহ। যত বেশি চিকনা খাবেন তত তাড়াতাড়ি মরবেন। ভালো করে বুঝালেন, শুনালেন? যত চিকনা খাবেন, যত কেমিক্যাল খাবেন, হোটেলে খাবেন, এখানে ওখানে খাবেন, তত তাড়াতাড়ি রোগ হবে। আর যত তাড়াতাড়ি রোগ হবে তত তাড়াতাড়ি মরবেন। আর যত ঘন ঘন শ্বশুর বাড়ি বেড়াবেন তাড়াতাড়ি বুঝা হবে। বুঝলেন? হ্যাঁ, আকেল মানরা ইশারা কাফি। যারা জ্ঞানী তারা এমনি ইশারাই বুঝতে পারে। তো সেই হিসাবে আপনাকে সব সময়তে সেলফ কন্ট্রোল, নিজকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আপনি সব দিক দিয়ে ঠিক থাকবেন। একবারে কাঁচিতে চলে গেলেন বলে 62-65টা মিষ্টি 5 টাকা বেলা খায়া একবারে ধুম হয়ে গেলে, ও আপনার ওখান থেকে জানবেন যে 2-10 বছরের মধ্যে ডাক্তারে বলবে যে সুগার, আর মুখে দিও না, চিনিও খাইতে পাবা না। তখন আপনি চা খাবেন তো বলবেন যে বিনা চিনি, বিনা চিনি চা খাওয়া হয় গো, আল্লাহু আকবার, কেমন করে যে খাই আমি অবাক হয়ে যাই। সেই দিন দেখছি তো একটা লোক বসে ডিম খাচ্ছে, ডিম আমাকে বলছে আপনি 2টা খান। আমি বলছি আমি জীবনে কোনোদিন 2টা ডিম খাইনি, আজ 2টা খাবো? আমি শ্বশুর বাড়িতে তো কোনোদিন 2টা ডিম খাইনি, একটার বেশি ডিম আমি খাই না। আপনি একদিন পরীক্ষা করে দেখেন, খাঁচাতে দিন খাবে না, সবুর মন না খাবে না, মিষ্টি খাবে মাত্র 2টা, যদি খুব ভালো হয়, মন যদি লাগে তো 3টা, তার বেশি খাই না। তো এখন পর্যন্ত খাইয়ে যাচ্ছি, কি আমার মরণ পর্যন্ত ইনশাল্লাহ খাইয়ে যাবো, আমার মনের বাসনা। মাংস খাবো 3 পিস, পেয়েছি বলে এতটি খাবো তা না। কম খোর লতিফ খোর, কম খাও, ভালো খাও, পবিত্র খাও, পাক খাও, দেখবেন অনেকদিন টিকবেন। তো বলার উদ্দেশ্য হলো এই দুনিয়া খুব মস্ত বড়, এই দুনিয়া খুব সুন্দর, এই দুনিয়ার মানুষও সুন্দর, সব কিছু সুন্দর। মানুষের যদি চরিত্র হইতো সুন্দর তাহলে পৃথিবীতে আসতো শান্তি, তাহলে পৃথিবীতে শান্তি বর্ষিত হতো। কিন্তু মানুষের চরিত্র সুন্দর নেই, মানে ঈমান নেই। চরিত্র মানে ঈমান, ঈমান মানুষের নাই। অভাব কিছুরই নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। মানুষের অনেক টাকা, মানুষের অনেক পয়সা, দেখেন বাড়ি ঘর কত সুন্দর, রাস্তাঘাট কত সুন্দর, মেয়েরা রাস্তায় চলছে, তাদের ড্রেসগুলো দেখেন কত সুন্দর, ছেলেরা রাস্তায় চলছে, দেখেন গা তাদের পোশাক পরিচ্ছদ কত সুন্দর, দেখতেও কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর বানিয়েছে। যদি আমরা চরিত্রবান হতাম তাহলে হতো আরো সুন্দর, সোনার উপরে সোহাগা। ওইটুকুনেরই অভাব আছে। সেই জন্য বলছি ভাইয়ের আমার, মা বোনেরা, আপনারা আল্লাহ ভীরু হন, আল্লাহ ওয়ালা হন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি হন, সন্তুষ্ট হন। যুবক ছেলেরা যারা আছো তোমরাও আল্লাহ ভীরু হও। এখন তো যুবক ছেলেরা তাহাজ্জুদের নামাজ পড়ছে গো, মেয়েরাও পড়ছে। আমাকে মাঝে মাঝেই ছেলেরা ফোন করে আর বলে মৌলানা তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা বলেন তো। বলছে হ্যাঁ গো, তোমার কটা ছেলে মেয়ে? বলে মৌলানা আমার বিয়েই হয়নি। তাহলে আর বিয়েই হয়নি, তাহাজ্জুদের নিয়ম কানুন, এ তাহাজ্জুদের নামাজ ধরেছে। অনেক মেয়েরা বিয়ে হয়নি,
তাহাজ্জুদের নামাজ পড়তে শিখেছেন, অনেক ছেলেরা এখনো বিয়ে শাদী হয়নি তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছেন। তাহলে ভেবেলে না ওই যুগ আর এই যুগ অনেক ডিফারেন্স হয়েছে। মানুষ বুঝতে শিখেছে, মানুষের মানবতায় এসেছে, মানুষের ইজ্জত ও সম্মানের একটা খেয়াল এসেছে। বলেন মাঠে আর পটল চুরি নাই, মাঠে আর বেগুন চুরি নাই, মাঠের আর আলু চুরি নাই। আগে এগুলা চুরি হইতো, এখন আর চুরি নাই। পাটের ঢোক চুরি হতো, এখন আর পাটের গাঁঠরি আর চুরি হয় না। মাঠে থেকে পাটের বোঝা চুরি হতো, এখন আর চুরি হয় না। ধান কছিলে আলি তো ধানের জমি থেকে ধান এইরকম করে কছিলে শীষ কছিলে নিয়ে যা হতো 5 কেজি নিয়ে বাড়ি, সকালবেলা দেখছে তো ধান কছিলে নিয়েছে। এখন ধানের আটি, ধানের বোঝা মাঠে পড়ে থাকছে, কেউ নেই না। কিসের জন্য নেই না? মানুষ বুঝতে শিখেছে, মানুষ ইজ্জত বুঝেছে, মানুষ সম্মান বুঝেছে। কার একটা বেগুনে হাত দিতে যাব, যদি দেখা লাগে বেইজ্জত হবে। 10 টাকা কেজি বেগুন বাজার থেকে একটা কিনে নিব। ইসলাম দরদি ভাইয়ের আমারা, এই জিনিসগুলা আগে হওয়ার দরকার ছিল, কিন্তু এখন হয়েছে। অনেক লোক বলে ভুরি ভুরি জালসা হয়েছে, জালসায় কোনো পরিবর্তন নাই। এটাও ভুল ধারণা। পরিবর্তন নাই কে বললে? একটা জালসা পড়লো আমার বড় সিজা, সাঁইথিয়া থেকে যেতে হয় বড় সিজা, কোটা শুরু হয়ে সাঁইথিয়া, বড় সিজা, ছোট সিজা। রাত্রি 7টা বাজে 2 জন আইলো আমাকে নিতে, একটা লাল গাড়ি একটা কালো গাড়ি। বলছে মৌলানা বলেন কোনটাতে চাপবেন? আমি বললাম লালটাতে চাপি। লাল গাড়িতে চাপলাম। মাঠের মাঝখান 3 কিলোমিটার চলে যাওয়ার পর একজনা বলছে মৌলানা আমাকে চিনেন আপনি? আমি বলছি না তো ভাই, আপনাকে তো চিনি না। তো বলছে আমি হলাম লরির ড্রাইভার, এটাকে চিনেন? আমি বলছি না চিনি না। তো বলছে এও হলো লরির ড্রাইভার, আমরা সব লরির ড্রাইভার। তো লরির ড্রাইভারেরা ওরাই যা বললো তাতে বোঝা গেল লরির ড্রাইভারেরা খুব দুষ্টু হয়, লরির ড্রাইভারেরা একটু খারাপ সেন্সের হয়, ওদের কথাতে বুঝতে পারলাম। বলছে মাওলানা আপনার ওয়াজ শুনেছি, আরো মাওলানাদের ওয়াজ শুনে মনকে বুঝিয়ে নিয়েছি রে মন, এই দুনিয়া কয়দিনের, চোখ বুঝে গেলেই তো দুনিয়া ধার, চোখ বুঝে গেলি দুনিয়া ধার। অতএব না যা করেছিস ভুল কইরাছিস, তওবা করেলে মাওলানা তওবা করে আমরা 2 বন্ধু ইস্তেগফার করে 5 বছর থেকে নামাজ ধরেছি। 5 বছরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করি না, এবং নামাজের পরে যাই নামাজে বসে বসে অন্তত 15 মিনিট আল্লাহর জিকির করি। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। পরিবর্তন কাকে বলে? এগুলাই তো পরিবর্তন। মানুষ বুঝতে শিখবে, মানুষ বলতে শিখবে, মানুষ চলতে শিখবে, মানুষ দেখতে শিখবে, ব্যবহার ভালো হবে, এগুলাকে বলে পরিবর্তন। পরিবর্তন আর কি দুনিয়া কি উলট পালট হবে? না, ওটা তো পরিবর্তন নয়। ওটা হলো ইয়াউমুল হাসার, ওটা হলো ইয়াউমুল কিয়ামা। তাই বলি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বললেন না, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যারা শ্রম দিল, মসজিদের জন্য যারা দান করলো, মসজিদের জন্য টাকা পয়সা যারা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে না, আমার ভাই স্বামী স্ত্রীতে মিলে এই বছর হজ করে এসেছে। আচ্ছা, নারায়ে তাকবীর। আলহাজ হুমায়ুন সাহেব স্বামী স্ত্রী এ বছরই হজ করেছে। হজ করে বোধহয় টাকা একটু কম হয়েছে, তাই 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা চাপি দিয়ে দিতাম। 10,000 টাকা লিব মনে মনে ভাবছিলাম, মানে প্রথম দানটা আমি দোয়া করব, প্রথম দান নিয়ে 10 তো নিব। অন্য জনের মনে করলাম তো চলে এলো আর একজনা। আমি হুমায়ুন সাহেব ভাবিনি, আমি অন্যটা টার্গেটে নিয়ে আছি এখনো। তো ইনি 5,000 টাকা দিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা, যাক, যখন পিছনে মুখ ঘুরাইলাম তখন তো কিছু হবে। মাশাআল্লাহ। 10 বলছিলাম, 10 আর করবো না, যদি মানে উপর